অরুণকো লিখেছেন আফরাবেন। রাইট ডাউন অ্যাবাউট আফরাবেন। আফরাবেন সম্পর্কে কিছু লিখতে গেলে, আফরাবেন ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট। আফরাবেন ছিলেন একজন ইংরেজি ঔপন্যাসিক, নাট্যকার এবং একজন কবি। শি ওয়াজ দ্য ফার্স্ট উইমেন ইন ব্রিটেন হু অ্যাডপ্টেড লাইভলিহুড বাই রাইটিং। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম কোনো মহিলা যিনি লেখালেখির মাধ্যমে তার জীবন জীবিকা উপার্জন করতেন। আফরাবেন ওয়াজ দ্য ড্রামাটিস্ট অব দ্য এলিজাবেথান এজ। আফরাবেন ছিলেন এলিজাবেথান যুগের একজন নাট্যকার। ভেরি লিটল ওয়াজ নোন অ্যাবাউট হার লাইফ। তার জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। আর ফাদার ওয়াজ লিউটেন্যান্ট গভর্নর অব সুরিনাম ইন 1663। 1663 সালে তার পিতা ছিলেন সুরিনামের একজন লিউটেন্যান্ট গভর্নর। ডিউরিং দ্য ভিজিট টু দ্য ইংলিশ কলোনি সুরিনাম, সুরিনামের ইংলিশ কলোনি পরিদর্শনের সময় she met with an African slave leader and wrote down that story on Orinoco. আফরাবেন একজন আফ্রিকান স্লেভ লিডার বা দাস নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেই সময় তিনি অরোনোকোর উপরে এই গল্পটি লিখেছিলেন। আফটার রিটার্নিং টু ইংল্যান্ড ফ্রম সুরিনাম ইন 1664, 1664 সালে সুরিনাম থেকে ইংল্যান্ডে ফেরার পর she married a Dutch merchant. তিনি একজন ডাচ ব্যবসায়ীকে বিয়ে করেন। আফটার দ্যাট she faced a financial crisis and made friends with many playwrights. এরপরে তিনি অর্থনৈতিক সমস্যায় ভোগেন এবং পরবর্তীতে গিয়ে তিনি অনেক নাট্যকারের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। ডে বাই ডে she started to write to earn. এরপরে সে দিনে দিনে জীবিকা অর্জনের জন্য লেখালেখি শুরু করে। She died at the age of 48 and she died from the plague. তিনি 48 বছর বয়সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। What type of writing is Orinoco? অরোনোকো কি ধরনের লেখা? অরোনোকো ইজ আ হিস্টোরিক্যাল নোভেল অ্যাবাউট স্লেভারি অ্যান্ড অ্যান্টি কলোনিয়ালিজম। অরোনোকো হচ্ছে দাস প্রথা এবং ঔপনিবেশিকতা বিরোধী একটি ঐতিহাসিক উপন্যাস। অরোনোকো হচ্ছে এই গল্পের প্রধান ক্যারেক্টার বা প্রধান চরিত্র। হি ইজ দ্য হিরো ইন দ্য নোভেল। অরোনোকো হচ্ছেন এই নোভেলটিতে একজন হিরো। হু ইজ অ্যান আফ্রিকান প্রিন্স ফ্রম করামান্টিন। যিনি ছিলেন আফ্রিকার করামান্টিনের একজন প্রিন্স বা রাজপুত্র। হি ইজ দ্য অনলি হেয়ার অ্যান্ড গ্র্যান্ডসন অব দ্য কিং অব করামান্টিন। তিনি ছিলেন করামান্টিনের রাজার একমাত্র নাতি এবং ওয়ারিশ। হি ফলস ইন লাভ উইথ দ্য ডটার অব দ্য জেনারেল অব দ্য কান্ট্রি। তিনি সেই দেশের জেনারেলের মেয়ের প্রেমে পড়েছিলেন। দে সিক্রেটলি গট ম্যারিড বাট হিজ গ্র্যান্ডফাদার অপোজড দ্য ম্যারেজ। অরোনোকো গোপনে বিয়ে করে কিন্তু তার দাদা ছিলেন এই বিয়ের বিরোধী। দ্যাট ওল্ড কিং ওয়ান্টেড টু ম্যারি দ্য গার্ল অ্যান্ড কনফাইন হার ইন। এর কারণ ছিল অরোনোকোর দাদা সেই মেয়েকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো, আর এ কারণেই তার দাদা ওই মেয়েকে নিয়ে এসে প্যালেসে বন্দি করে রেখেছিল। অরোনোকো ম্যানেজ টু এন্টার দ্যাট সিক্রেটলি অ্যান্ড হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ হিজ ওয়াইফ। অরোনোকো কোনো উপায়ে সেই প্যালেসে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এবং তার ওয়াইফের সাথে লাভ মেকিং করেছিল। আফটার মেনি টার্মোয়েলস অরোনোকো ওয়াজ ফাউন্ড অ্যাজ এ স্লেভ ট্রেডার অ্যান্ড দেন আ স্লেভ। অনেক বাধা বিপত্তি অশান্তির পরে অরোনোকোকে একজন স্লেভ ট্রেডার দাস ব্যবসায়ী হিসেবে খুঁজে পাওয়া গিয়েছিল এবং একদম শেষে গিয়ে অরোনোকোকে একজন দাস হিসেবে পাওয়া গিয়েছিল। ইন দ্য ক্যাম্প দ্য হিরো অ্যান্ড দ্য হিরোইন ইউনাইটেড অ্যাগেইন। দাস ক্যাম্পে গিয়ে হিরো এবং হিরোইন তারা একত্র হয়েছিল। বাট অরোনোকো ওয়াজ কিল্ড বাই ব্রুটাল ইংলিশ পিপল আফটার কিলিং দ্য হিরোইন। কিন্তু শেষে গিয়ে অরোনোকো তার ওয়াইফকে হত্যা করার পর সে ইংরেজদের দ্বারা খুন হয়েছিল। আইমোইন্দা বা ইমোইন্দাও বলা হয়। শি ইজ দ্য হিরোইন অব দ্য নোভেল and the most beautiful African lady. তিনি ছিলেন অরোনোকো উপন্যাসটির একজন হিরোইন এবং সবচেয়ে সুন্দরী আফ্রিকান মহিলা। She was sold as a slave and taken to Suriname. ইমোইন্দাকে একজন দাসী হিসেবে বিক্রয় করা হয়েছিল এবং তাকে সুরিনামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। She was very devoted to her husband. তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত অনুগত ছিলেন and accepted her death at the hands of her husband to avoid slavery and dishonor. এবং দাসত্ব ও অসম্মান এড়াতে স্বামীর হাতে তার মৃত্যু মেনে নিয়েছিলেন। What is the custom of the royal veil? রয়্যাল ভেইলের যে প্রথা ছিল তা কি? A royal veil is a piece of cloth sent by a king to a woman of his choice to make her his wife. A royal veil বা যাকে রাজকীয় ওড়নাও বলা হয়, এটি হচ্ছে এক টুকরো কাপড় যা একজন রাজা তার পছন্দের একজন মহিলাকে তার স্ত্রী করার জন্য
পাঠিয়ে থাকেন। ইট ইজ অ্যান আফ্রিকান কাস্টম অ্যান্ড গার্লস আর নট অ্যালাউড টু রিফিউজ ইট। এটি হচ্ছে আফ্রিকানদের একটি প্রথা, আর যেই মহিলাকে এই রয়্যাল ভেইল পাঠানো হয় সে কখনোই এটা রিফিউজ করতে পারে না। দ্য গার্ল টু হোম ইট ইজ সেন্ড আইদার অ্যাকসেপ্ট ইট অর ফেসেস ডেথ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আর এই রয়্যাল ভেইল যেই মহিলাকে পাঠানো হয় সে গ্রহণ করবে আর নয়তো সে মৃত্যুবরণ করবে, এছাড়া কোনো অন্য উপায় নেই বা অন্য উপায় থাকে না। ইমোইন্দা ওয়াজ টেকেন টু দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড প্রিপেয়ার টু বি আ রয়্যাল ওয়াইফ। ইমোইন্দাকে রয়্যাল কোর্টে নিয়ে গিয়ে রয়্যাল ওয়াইফ বানানোর জন্য তাকে প্রস্তুত করা হচ্ছিল। ডেসপাইট দ্য প্রিপারেশন, তাকে ওয়াইফ বানানোর প্রস্তুতি চলতেছে এমন সত্ত্বেও, ইমোইন্দা কনফেসেস দ্যাট শি ইজ আ ওয়েডেড ওয়াইফ। ইমোইন্দা এই স্বীকারোক্তি দেয় যে সে হচ্ছে একজন বিবাহিত মহিলা বা বিবাহিত ওয়াইফ। এট লাস্ট দ্য কিং সোল্ড ইমোইন্দা অ্যাজ এ স্লেভ। এই খবর জানার পরে অরুণকোর দাদা বা কিং ইমোইন্দাকে একজন দাসী হিসেবে বিক্রয় করে দেয়। ইট প্রুভস দ্যাট দ্য কিং অ্যাবিউসেস হিজ পাওয়ার। আর এইটা প্রমাণ করে যে রাজা তার ক্ষমতার অপব্যবহার করেছে। দ্য রাইটার হেয়ার স্টুড এগেইনস্ট দ্য কাস্টম এন্ড প্রুভড হারসেলফ অ্যাজ অ্যান অ্যান্টি কলোনিস্ট রাইটার। আর লেখক আফরা বেন তিনি এই প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং নিজেকে ঔপনিবেশিক বিরোধী লেখক হিসেবে প্রমাণ করেছেন।